বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত ৮ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সফরসঙ্গী ৬ রাজনৈতিক নেতাও। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানাবেন সরকার প্রধান। আমরা চাই যে রোহিঙ্গারা অধিকার এবং নিরাপত্তার সাথে তাদের দেশে ফেরত যাবে। কিন্তু জটিল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর। কালকেই পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায়, এ বিষয়ে সজাগ থাকবে বাংলাদেশ। সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করবো যে আমরা যেটাকে যেভাবে দেখি সেটাকে যেন তারাও সেইভাবে দেখে। আমরা আশা করি যে অনেকখানি আমরা একমত হতে পারবো। এদিকে সম্মেলনের আগে সোমবার জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের উপর জাতিগত নিধনের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গার ঢল নামে। রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিক তো নয়, এমনকি জাতিসংঘের কোনো উদ্যোগও এখন পর্যন্ত কাজে আসেনি। এই অবস্থায় মঙ্গলবারের উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনা কতটুকু ফলপ্রসূ হয় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি তার উপরই নির্ভর করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।